আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে শুধু পড়াই, রেজাল্ট আর দেওয়া হয় না। আজকে একটা পরীক্ষা হলো সন্ধ্যা 7:30-এ। আরটিডিএস যে নতুন জিকে ইংলিশ ব্যাচ লঞ্চ করেছে, সেটারই একটা উদ্বোধনী পরীক্ষা বলতে পারো। এই পরীক্ষাতে পার্টিসিপেট করতে পেরেছে সবাই, সব ব্যাচের সকলে এখানে অংশগ্রহণ করেছো। প্রায় 500 থেকে 600 মানুষ এখানে পরীক্ষা দিয়েছে আমি যতদূর জানলাম। এবং এখানে টপ 30-কে আমরা ভাবলাম যে যেহেতু তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টটা আমরা লাইভে ঘোষণা করি। আর যারা পরীক্ষাটা দিয়েছো, তার মানে এটা প্রমাণ করে যে তুমি আসলে সিরিয়াস তোমার পড়াশোনার প্রতি। জিকে ইংলিশটাকে যে আসলে শুরু থেকে প্রিপারেশন নেওয়া উচিত, কলেজ জীবন থেকে একটু একটু করে প্রিপারেশন নেওয়া উচিত। মেডিকেলের যারা স্বপ্ন দেখো, আহ, এবং এখানে কিন্তু আমরা দেখেছি অনেকেই আসলে 25 ব্যাচ থেকে খুব ভালো রেজাল্ট করেছো। তো আমরা যদি রেজাল্ট ঘোষণায় চলে যাই, আমরা টপ 30-কে ঘোষণা করবো এখানে। আমার সাথে ক্যামেরার পেছনে আছে তোমাদের মাইনুল ভাই, মাইনুল ভাইও আসবেন। আমরা প্রথম রেজাল্টটা যদি তোমাদের জন্য একটু ঘোষণা করি। এই মহামানব, ওনার, হ্যাঁ, আচ্ছা, এই মহামানব হচ্ছে নিজের নামটা লিখেন নাই, ওনার নাম হচ্ছে সেভেন। তো আপনি যিনি হচ্ছে সেভেন নামে পরীক্ষা দিয়েছেন, সে যদি আমাকে শুনে থাকেন, যার কলেজের নামও লিখে নাই, তো নিজের নাম এবং কলেজের নাম লিখতে লজ্জা থাকলে তো হবে না, তাই না? নিজের পরিচয়, নিজের পরিচয় যেটাই হোক না কেন, সেটা একটু বলিষ্ঠভাবে দেওয়া উচিত। কখনোই নিজের নামকে, নিজের কলেজের নামকে, নিজের বাবা মাকে ছোট ভাবা উচিত না। আর আগের যুগের কবি সাহিত্যিকরা নিজেদের সৃষ্টিকে একটু লুকানোর জন্য ছদ্মনাম ব্যবহার করত, কিন্তু আমি মনে করি না যে এটা এমন কোনো অনবদ্য সৃষ্টি যেখানে ছদ্মনাম ব্যবহার করতে হবে। মাইনুল ভাই এটা দেখে একটু রেগে গিয়েছেন, তো বলেছেন এই রেজাল্টটা বাতিল। আমরা নিজেদের দিক থেকে বাতিল করলাম, কারণ তুমি নাম কলেজ ভালো মতো লিখো নাই। স্টিল তুমি 40-এর মধ্যে 30 নাম্বার পেয়েছো এবং তোমার পজিশন হচ্ছে 30। হ্যাঁ, মজা না ব্যাপারটা? আচ্ছা, অনেকেই বেশ কয়েকজন 30 পাইছো। তো এই আরেকজনের নাম আমি জানি না, এটা কি দুষ্টুমি করে লিখছে নাকি আসলে ওর নাম জিরাফ। হ্যাঁ, নাকি এটা জারিফ লিখতে গিয়ে জিরাফ হয়ে গেছে। ওরও কোনো কলেজের নাম নাই, ওর রেজাল্টটাও আমরা নিজেদের দিক থেকে বয়কট করলাম, যেহেতু কলেজের নাম ভালো মতো লিখে নাই। এই ব্যাপারগুলোতে সিরিয়াস না হলে হবে না। তো জিরাফ, তুমি যেই হয়ে থাকো, আফ্রিকার জঙ্গলে থাকো আর বাংলাদেশে থাকো, তুমিও 30 নাম্বার পেয়েছো এবং তুমিও এই 29 বা 30তম হয়েছো। ওকে। এবং আরেকজন, নাম ছাড়া এই রেজাল্ট দিয়ে কি হবে আমি জানি না, এই রেজাল্ট আমরা দিচ্ছি না। তো দেখো, তোমরা অনেকেই কেউ কেউ ভালো নাম্বার পেয়েছো কিন্তু নাম লিখো নাই। আচ্ছা, আমরা ফাইনালি একটা ভালো রেজাল্ট পেলাম, যেখানে নোভা কিন্তু তার একদম পজিশন, কলেজের নামটা সুন্দর করে লিখেছেন, শর্ট ফর্মে সিডিসি লিখে নাই, তাই না? চিতোষী ডিগ্রি কলেজ থেকে নোভা ও 27তম হয়েছে, 30.25 পেয়ে 40-এর মধ্যে। আহ, আমার জিকে ইংলিশ নিয়ে কিছু স্মৃতি আছে। আমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছি আর কি, তখন আমি সবচেয়ে বেশি ভালো করতাম হচ্ছে জিকে ইংলিশে। মানে ভালো করতাম বলতে এটা না যে নাম্বার অনেক বেশি পেতাম, কিন্তু যে পজিশন যে দিত, আমি যতবারই টপ পজিশন পেয়েছি জিকে ইংলিশের জন্য পেয়েছি আর কি। এটা কেন কিভাবে সম্ভব হয়েছে? কারণ আমি ফার্স্ট ইয়ার থেকে জানতাম আমি মেডিকেলে পড়বো। সেই অনুযায়ী আমি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। প্রথমেই আমি যেটা করেছি, একটা ইংলিশ বই তৎকালীন সময়ে আমি কালেক্ট করে নিয়েছি, যেখানে আগের বছরের প্রশ্নগুলো আছে। এই সাজেশনগুলো আমাকে কেউ কেউ দেয় নাই, বাট আমার মন তখন বলতো এভাবেই পড়া উচিত, এবং এখন বুঝতে পারি যে ওটাই সঠিক ছিল। আমি কি করেছি আমি তোমাকে জানাই। আচ্ছা, তোমরা কিন্তু যারা পরীক্ষা দিয়েছো তারা আমাদের এই লাইভে থাকতে পারো, এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে আরটিডিএস এর নতুন একটা ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে ঈদের পর থেকে। পুরোদমে ক্লাস শুরু হবে। অলরেডি তোমরা 4টা কিন্তু ফ্রি ক্লাস করেছো, তাই না? সেটা হচ্ছে আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচ। ওকে, যে কোনো ব্যাচের যে কেউ এখানে জয়েন করতে পারবা। আচ্ছা, দাঁড়াও, আমি একটু অন্য রং নিয়ে নিই লেখার জন্য। আমি তোমাকে বলছিলাম যে আসলে তুমি কিভাবে এখন থেকে প্রিপারেশনটা নিতে পারো, যদি তুমি 26 বা 25 ব্যাচের হয়ে থাকো, জিকে ইংলিশের প্রিপারেশনটা তুমি কিভাবে নিতে পারো। আমি অনেকবার অনেক লাইভে হয়তো বা বলেছি, সবকিছুর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? তো মেইনলি যদি ইংলিশের জন্য বলি, কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা? প্রথমে মেডিকেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা, তারপর ডেন্টালের, তারপর হচ্ছে বিসিএস এর, ঠিক আছে? এবার তুমি সলভ করতে গেলে বুঝবা যে তোমার ক্যাপাসিটি আসলে কিরকম, বা তোমার বেসিকের লেভেল কতখানি, তুমি সলভ করতে পারছো নাকি কিছুই বুঝতেছো না। যেই টপিকটাতে ঝামেলা মনে হবে সেই টপিকটা থরলি পড়ে ফেলতে হবে।
আর আমাদের জিকে ইংলিশ ব্যাচে কিন্তু আমরা একদম কমপ্লিট প্রিপারেশনের দুইটা বই দিচ্ছি, জিকে এবং ইংলিশের। সো তুমি আমাদের ইংলিশ বই থেকে টপিক ধরে এটা পড়ে ফেলতে পারবা। আর একটা প্র্যাকটিসের জন্য কিন্তু মডেল টেস্ট বইও দিচ্ছি, যেখানে 10 সেট মডেল টেস্ট থাকবে, নিজেকে যাচাই করবো এটা দিয়ে। সো কত বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, মোটামুটি ধরে নাও অন এন এভারেজ গত 15 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তুমি সলভ করবা, এবং এই টাইপের প্রশ্নগুলোই আসবে। তুমি হুবহু 2-4টা কমন পাইতে পারো বিসিএস থেকে, ঠিক আছে? আচ্ছা, আরো যদি পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি এটাও দেখতে পারো, বা অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলোও দেখতে পারো। জিকের জন্য একই কথা। জিকের ব্যাপারটা হচ্ছে কি, মানে জিকে নিয়ে আমরা সব থেকে বেশি কনফিডেন্ট থাকি কেন? কারণ জিকেতে কমন ফেলানো সোজা। 10টার মধ্যে 8টা দেখবা যে একদম মানে পড়ানো থেকেই কমন পড়বে, শিওর থাকো। আর বাকি 2টাতে একটু কারুকাজ থাকে, টিচাররা একটু উদ্ভট প্রশ্ন করেন 1-2টা, যেন সবকিছুই কমন না পড়ে যায়, সোজা কথা। তো 10-এর মধ্যে তুমি যদি 8 কনফার্ম করতে পারো, তোমার তার কিছু দরকার নাই। এবং জিকের পড়াটা অনেক ছোট হয়ে আসছে আগের তুলনায়। আগে পুরোটা ছিল, এখন শুধুমাত্র বাংলাদেশ বিষয়ে বলি। কিছু পার্ট ভাইয়ারা ক্লাসে যেটা পড়াবেন এটা তুমি যদি মনোযোগ দিয়ে শুনো, বিশ্বাস করো, আর বইটা টুকটাক যদি উল্টাও, কিছু প্র্যাকটিস যদি করো, এক্সাম যদি দাও, হয়ে যাবে, বিশ্বাস করো। এটার জন্য এক্সট্রা এফোর্টই দিতে হয় না। আচ্ছা, তো আমরা নোভাকে 27তম ঘোষণা করছি, এবং নিজের কলেজের নামটা যখন তোমরা বোর্ডে দেখতে পাও, আমি জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার কিন্তু খুব ভালো লাগতো। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি এরপর কি আছে। 26তম হয়েছে সানি। ইনকমপ্লিট রেজাল্ট গুলোকে আমরা যদিও বোর্ডে তুলেছি, 30.25 পেয়ে তুমি 26তম, কিন্তু তোমার কলেজের নাম নাই। সানি কলেজের নাম না লিখায়, এমনও হতে পারে ও 26 ব্যাচ, আই ডোন্ট নো। কলেজ না থাকলে কিভাবে লিখবে কলেজের নামটা? আশা করি এরপর থেকে আমরা সানি 30.25 পেয়ে 26তম হয়েছে। তারপর রুমা আরমারি অমৃতলাল অমৃতলাল দে কলেজ থেকে, অমৃতলাল দে কলেজ থেকে 25তম পজিশন পেয়েছে ও 30.25 পেয়ে, মানে অনেকেই সেম নাম্বার পেয়েছে। আমরা 24তম পজিশন পেয়েছে হচ্ছে মায়েশা। এটা কোন মায়েশা আমরা চিনছি না, কারণ কলেজের নাম নাই। ওর অপটিন মার্ক হচ্ছে 30.75। আমরা দেখবো যে হাইস্ট মার্কটা কত উঠে, তাই না? এবং টপ টপ 3জনের জন্য আসলে আমরা টি শার্ট দিচ্ছি, তোমাদেরকে কুরিয়ার করা হবে তোমরা পেজে যোগাযোগ করলে। আর বাকিদের রেজাল্টের আসলে এটা যেহেতু 40 মার্কসের একটা ছোট পরীক্ষা, এটার মধ্যে আমরা খুব আহামরি বড় কোনো পুরস্কার রাখি নাই। উৎসাহমূলক শুভেচ্ছা এবং ভালোবাসা বাকিদের জন্য, ঠিক আছে? বাট এটা তোমার একটা ভালো অর্জন আমি মনে করি, কিন্তু কে এই অর্জনটা করেছে তার নাম নাই, কাজে এই রেজাল্টটা আমরা বয়কট করছি। আচ্ছা, ফৌজিয়া রহমান, ওর কলেজের নাম পুরোটা লিখতে খুবই অলস। ও আইডিয়াল শুধু লিখেছে, মানে আইডিয়াল কলেজ থেকে। ও 22তম হয়েছে 31.25 পেয়ে, 40-এর মধ্যে 31.25 ফৌজিয়া। আচ্ছা, তারপর সারাফ, ওর কলেজের নাম নাই, ও 21তম হয়েছে 31.25 পেয়ে। উম্মে হাবিবা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ও 20তম হয়েছে 31.25 পেয়ে। কমপ্লিট রেজাল্ট একটা দেখতে পাচ্ছি। তোমরা যদি কেউ থেকে থাকো তাহলে আওয়াজ দিও, ঠিক আছে? আর সলভ শিটটাও বোধহয় অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, তাই না? তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা সলভটাও হয়তো বা দেখে নিয়েছো। সাদিয়া আলম কেকা, কেকা 19তম 31.50 পেয়ে। অহনার কলেজ নাই, অহনা 18তম 31.50 পেয়ে। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই নাম নাই, তাই এই রেজাল্ট আমরা পড়বো না। মানসুরা হচ্ছে HLC। HLC কি? হলিক্রস কি? HCC। হলিক্রস তো HCC। HLC এর ফুল মিনিংটা যে আমরা বের করতে পারলাম না। ওর পজিশন 16তম 32.50 পেয়ে। আচ্ছা, তোমরা কি রেজাল্ট উপভোগ করছো? অপেক্ষা করছো তোমার রেজাল্ট আসার জন্য? আচ্ছা, বাকিদের রেজাল্টও কিন্তু জানতে পারবা। আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে তুমি তোমার রেজাল্ট জানতে পারবা। টপ 30-তে না থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, তারপর আমরা দেখি কানিজ ফাতেমা এমসিসি। এমসিসি তো মির্জাপুর ক্যাডেট কলেজ ছিল, আর কি হতে পারে? আর আমার কিছু মাথায় আসতেছে না। ও হচ্ছে 15তম হয়েছে 32.50 পেয়ে, কানিজ ফাতেমা।
ওকে, তারপর নিশাদ। নিশাদ তো HLC। কি রে, HLC নামটা না জেনে তো খুব অপরাধ বোধ লাগতেছে। তোমরা একটু কমেন্ট করতে পারো যে HLC মানে আসলে কোন কলেজ, কারণ এখান থেকে দুইজনের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। নিশাদ 14তম হয়েছে 32.50 পেয়ে। হলিল্যান্ড কলেজ, মিরাজ কি এটা বানাচ্ছ নাকি সত্যি আসলে হলিল্যান্ড কলেজ নাম? হুম হুম, আচ্ছা। তারপরে সাবিহা, সাবিহার পজিশন হচ্ছে 13, 32.50 পেয়ে। ওর কলেজের নাম হচ্ছে স্যাক-সি। আচ্ছা, খুব সম্ভবত এটা গার্লস কলেজ, আর SA দিয়ে কিছু একটা হবে, জানি না কি হবে। এই যে জারিন বলছে এক্সামের টাইমে নেমের অপশন খুঁজে পাই নাই, কিন্তু কলেজের নাম লিখছি আর মার্কস 31.25 পেয়েছি, তো বয়কট হয়ে গেছে। কষ্ট পায় না, ঠিক আছে। তাহলে তোমার সাথে কোনো একটা প্রবলেম ঘটছে, তুমি নামের অপশন পাও নাই। আচ্ছা, তুমি কত পাইছো? 31.25। দেখেই ফেলছো রেজাল্ট। ওকে, সাবিহা এটা বললাম 13তম। তারপরে মাইনুল ভাই যেহেতু আসছে, মাইনুল ভাইকে মাইক দিয়ে মাইনুল ভাই একটু নাম ঘোষণা করুক কিছু। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা খেয়াল করছো কিনা, আমরা হচ্ছে এই রেজাল্টের লাইভটা শুরু করার আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম গ্রুপে যে হচ্ছে আমরা সেকেন্ড টাইমারদের জন্য আরেকটা পরীক্ষার ব্যবস্থা করছি, যেটা হচ্ছে এটা আবার জিকে ইংলিশের উপর, ঠিক না? যে আমি কয়েকটা টপিক লিখে দিছি যে জিকে এর এই টপিকগুলো এবং ইংলিশের এই টপিকগুলোর উপর আগামী 20 তারিখে একটা পরীক্ষা হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই এটা কিসের পরীক্ষা, আমি একটু এক্সপ্লেন করি 2 মিনিটে। সেটা হচ্ছে আমি সাধারণত হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইমারদের পেইড গ্রুপ যেটা আছে, 2টা গ্রুপ আছে আমাদের, কারণ হচ্ছে 2টা কোর্স মানে হচ্ছে 2টা ব্যাচ চলছে আর কি সেকেন্ড টাইমারদের। তো ওই 2টা গ্রুপেই আমরা হচ্ছে আমি সাধারণত হচ্ছে যে অল্প অল্প করে কিছু পড়া দিই। ধরো সিনোনিম 50টা, স্পেলিং 50টা, কারেকশন 50টা, তারপর হচ্ছে জিকের একটা টপিক, ঠিক আছে? এরকম ভাবে পরীক্ষা দিতে দিতে আবার হচ্ছে 4-5 দিনের 3-4 দিনের পড়াটা একসাথে করে আবার ছোটখাটো একটা পরীক্ষা নেই, যেটা হচ্ছে হয়তো 30 নাম্বারের হতে পারে, 40-50 নাম্বারের হতে পারে, ঠিক আছে? তো আমরা একটা গ্রুপে সেকেন্ড টাইমারদের যে ফার্স্ট গ্রুপটা, সেটার মধ্যে হচ্ছে আমরা সিনোনিম শেষ করে ফেলছি, এরকম ভাবে স্পেলিং শেষ করে ফেলছি, কারেকশন শেষ করে ফেলছি, আর জিকের অনেকগুলো টপিক শেষ করে ফেলছি। তো সবগুলোকে একসাথে করে আমরা একটা রিভিউ এক্সাম নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, এবং ওইটা সাধারণত হচ্ছে ক্লোজ গ্রুপে হয়ে থাকে, কিন্তু এবার চিন্তা করলাম যে এটা একটু ওপেন গ্রুপে হোক, কম্পিটিশনটা একটু বাড়ুক, ঠিক আছে? তো ওই চিন্তা ভাবনা থেকে আমরা হচ্ছে ওই পরীক্ষাটা 20 তারিখে রাতে নিচ্ছি ইনশাল্লাহ 8টার সময়। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা হচ্ছে ওই পরীক্ষাতে অবশ্যই অ্যাটেন্ড করবা। আর ফার্স্ট টাইমার দিতে পারবে কিনা এটা সম্পর্কে এখনো আমরা ডিসিশন নেই নাই। যদি ডিসিশন যে পক্ষে আসে তাহলে আমরা অবশ্যই সেটা জানাই দিব। হ্যাঁ, আচ্ছা, এখন যে কথাটা বলতে আসছি সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো যে ভাই জিকে ইংলিশ নিয়ে এত লাফালাফি কেন করতেছেন? যে ফার্স্ট টাইমারদেরও জিকে ইংলিশ পরীক্ষা নিলেন, সেকেন্ড টাইমারদেরও জিকে ইংলিশ পরীক্ষা নিচ্ছেন, জিকে ইংলিশ নিয়ে কেন? ওকে, তো আমি পয়েন্টটাতে আসি। সেটা হচ্ছে আমরা সাধারণত যে কাহিনীটা হয়, ধরো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি জানো যে ব্যাপারটা কি। আমরা কিরকম করি, ধরো ক্লাস 9-10 থেকে যেটা হয় বা ইন্টারমিডিয়েটে যেটা হয়, আমরা সায়েন্সের টপিক গুলোতে বা সাবজেক্ট গুলোতে একটু বেশি সময় দিই, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একটু বেশি পড়ি। এতে করে ধরাটা খাই কিসে, দেখা যায় হচ্ছে A+ আসে না বাংলাতে, ঠিক আছে? A+ আসে না ICT-তে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। সেম কাহিনীটা হয় হচ্ছে অ্যাডমিশন টেস্টে। ওকে, তুমি যখন হচ্ছে কি করো যে তুমি বায়োলজিতে 30 নাম্বার, বায়োলজিতে খুব বেশি গুরুত্ব দিচ্ছ, কেমিস্ট্রিতে 25 নাম্বার, কেমিস্ট্রিও খুব ভালো গুরুত্ব দিচ্ছ, ফিজিক্সও গুরুত্ব দিচ্ছ, কিন্তু ঝামেলাটা হয় কি, তো ওই যে জিকে ইংলিশটা তুমি চিন্তা করো যে জিকে ইংলিশ তোর সমস্যা নাই, ইংলিশে 15 নাম্বার, জিকে 10 নাম্বার, একটু আগে রিজভি ভাই বলে গেছে যাচ্ছে এমনিতেই 7-8 নাম্বার পাওয়া যাবে, 6-7 নাম্বার পাওয়া যাবে, ইংলিশেও সেম 15-এর মধ্যে 8-10 নাম্বার ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে? এই কারণে দেখা যাচ্ছে আমরা জিকে ইংলিশ এরকম একটা গুরুত্ব দেই না, এবং এতে করে ধরাটা কিন্তু খাওয়া হয়ে যায়। কারণ কি, কারণ তোমার চান্স পাওয়া না পাওয়া এটার মধ্যে দেখবো হচ্ছে যে নাম্বারের যে হেরফের বা নাম্বারের যে ডিফারেন্সটা, সেটা কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে তেমন একটা হয় না। এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি হয় জিকে ইংলিশের মধ্যে। এই কারণে তুমি যদি প্রথম থেকে জিকে ইংলিশের মধ্যে গুরুত্ব না দাও, তাহলে কিন্তু একটা বড় ধরনের হচ্ছে একটা পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে ফার্স্ট থেকেই তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, জিকে ইংলিশ তো তোমার জন্য একেবারে 100% গুরুত্ব দিতে হবে। আর যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তাহলে তুমি অন্তত যেই কি বলে এটা, যে এইচএসসি চলাকালীনের পর থেকে, ধরো রিটেনটা শেষ হলে এরপর থেকে তোমাকে জিকে ইংলিশের উপর একটা বাড়তি গুরুত্ব দিতে হবে। ওকে, আচ্ছা, আমি রেজাল্টে চলে আসি আবার। আচ্ছা, ফাউজিয়া রহমান চলে এসছে লাইভে। সে বলতেছে আসলে সে অলস, কারণ হচ্ছে সে কলেজের নামটা পুরোটা লেখা নাই। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের নাম যেটা, সেটা হচ্ছে মোহাম্মদ সাদাত কাদেরি।
তার কলেজ হচ্ছে স্কয়ার কলেজ। স্কয়ার কলেজ আমি নামটা মনে হয় ফার্স্ট শুনতেছি, ঠিক আছে। স্কয়ার কোম্পানি আসছে মেডিসিনে আমাদের, কিন্তু হচ্ছে স্কয়ার কলেজ কোথায় আছে আমি আসলে জানি না। তুমি যদি লাইভে থেকে থাকো একটু আমাকে লোকেশনটা জানাও। আচ্ছা, তার পজিশন হচ্ছে 12 আর তার অবটেইনড মার্কস হচ্ছে 40 এর মধ্যে 32.75। ওকে, আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাই এটা কোনো রেজাল্ট হইলো যে হচ্ছে যেটা আপনারা লাইভ নিয়ে দিচ্ছেন, তাও এরকম একটা সময়ে যে টাইমে পড়ালেখা থেকে সবাই ডিটাচ, ঠিক না, যে ঈদ চলে এসছে সবাই বাসায় চলে গেছে। এখন দেখো হচ্ছে আমরা চেষ্টা করি সাধারণত যেই ছোটখাটো যত পরীক্ষাগুলোই হোক এগুলোর একটু রেজাল্টটা লাইভে দেওয়ার জন্য একটা কি বলে এটা পিডিএফ করে তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আমি বলতে পারো ভাই কেন, কারণ হচ্ছে এই ছোটখাটো যে অ্যাপ্রিসিয়েশন গুলা এটা দেখা যায় হচ্ছে তোমার একটুখানি যে হচ্ছে আমি বললাম যে হচ্ছে না ভালো করতেছো বা তুমি রেজাল্টটা এখানে দেখলা, এটা দেখো তোমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। আবার এখন বলতে পারো যে ভাই আমি তো খারাপ করছি, তাহলে তো খারাপ করলে তুমি এটাকে পজিটিভলি নাও যে হচ্ছে ঠিক আছে আমি আজকে রেজাল্টটা ভালো হয় নাই, নেক্সট যে হচ্ছে বোর্ডটা থাকবে লিডার বোর্ড সেখানে আমার নামটা উঠানোর আমি চেষ্টা করব। ওকে, তো দেখো হচ্ছে তুমি যদি দুই ভাবে এরকম ভাবে চিন্তা করতে পারো, দুইটাই তোমার পজিটিভ হিসেবে কাজে দিবে এবং এটা অবশ্যই তোমার কনফিডেন্স বাড়াবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে পরের রেজাল্টে যাচ্ছি। 12তম পরে হচ্ছে সরি 11তম যে রেজাল্টটা আমরা সেটা দেখবো, সেটা হচ্ছে কি আমরা তাসনিয়া প্রাপ্তি, সেও দেখো হচ্ছে কলেজ নাম লেখে নাই। তার মানে হচ্ছে আসলে আজকের পরীক্ষা যারা দিচ্ছিল, আমি যেটা মনে করি যে হচ্ছে সময় কম ছিল ঠিক আছে, কিন্তু পরীক্ষা তো তুমি শুরু করার আগে তো টাইম কাউন্ট হয় না, তো সেক্ষেত্রে কলেজ নামটা কেন এত আলসেমি করো আমি আসলে জানি না, কিন্তু এই ব্যাপারগুলো একটু স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবা। নয়তো দেখবো হচ্ছে মেইন পরীক্ষাতে গিয়েও তুমি কোন একটা জিনিস বাদ দিয়ে দিছো, ঠিক আছে, এবং তখন তো আর বললে লাভ নাই যে আলসেমি করছো নাকি ইচ্ছা করে করো নাই, যেটাই করো তখন আর বললে লাভ হবে না। আচ্ছা, তাসনিয়া প্রাপ্তির হচ্ছে অবটেইন মার্ক সেম 32.75 এবং এতে করে তার পজিশন আসছে হচ্ছে 11th। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এখন টপ 10 এ প্রবেশ করতেছি। তো টপ 10 এর ক্ষেত্রে হচ্ছে আচ্ছা যাক এতক্ষণে অনেকক্ষণ পরে আবার আমরা একটা কমপ্লিট রেজাল্ট পাচ্ছি। সেটা হচ্ছে আফরোজা আক্তার, সে হচ্ছে ওই যে আবার এসসিসি চলে এসেছে হোলি ক্রস কলেজ থেকে, তার নাম্বার হচ্ছে 33, তার মানে আগের নাম্বার থেকে মাত্র 0.25। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত কিন্তু এই 0.25 0.5 এগুলো দিয়ে বিশাল পার্থক্য তৈরি হয়। তো ও হচ্ছে আগের নাম্বার থেকে হচ্ছে 0.25 বেশি এবং এতে করে তার পজিশন আসছে হচ্ছে 10ম। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকজনই কিন্তু লাইভে আছে, হ্যাঁ প্রায় রিজভি 100 জনের মতো হচ্ছে লাইভ দেখতেছে শুধু হচ্ছে আমাদের রোড টু ডিএমসি পেজে, বাকি পেজগুলোর কথা আমি জানি না, কিন্তু ওরা হচ্ছে কমেন্ট টমেন্ট কিছু করতেছে না। এটা আসলে হচ্ছে কেন করতেছে না আমি জানি না। তোমরা কেউ থাকলে একটু হাত তুলো যে ভাই আসি, ঠিক না, লাভ বাইক বলতে তো সমস্যা নাই। আমরা এরকম করতাম না যে হচ্ছে স্কুল কলেজে হচ্ছে এক একজন এক এক রকম ভাবে উপস্থিতি জানাইতাম, তো কিন্তু তোমরা আসো এই জায়গায় শুধুমাত্র আমাদের হচ্ছে যে প্রাক্তন স্টুডেন্ট নাইমুর রহমান মেরাজ, সে কমেন্টে রিপ্লাই দিচ্ছে আবার হাত তুলে জানান দিচ্ছে যে সে আছে। ওকে আচ্ছা ঠিক আছে, এখন কয়েকজন জানাচ্ছে, ঘুরে ফিরে মেরাজই জানাচ্ছে, নাইমুর রহমান মেরাজ, পরে যে জানাচ্ছে তার নামও মেরাজ। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরের রেজাল্টে যাচ্ছি। 9ম যে হয়েছে তার নাম হচ্ছে তাজনিম বাসরাত। আচ্ছা এটা নামটা একটু তুলতেছি, তার নাম্বারটা আমরা একটু পরে দেখতেছি, কলেজটাও তার কমপ্লিট করছে কিনা আমি একটু পরে বলতেছি। এখন তোমাদের কি মনে হচ্ছে আগের যে রেজাল্টটা ছিল, হ্যাঁ আগের রেজাল্টটা ছিল হচ্ছে 33, এই জায়গাতে রেজাল্টের পার্থক্য কত হইতে পারে? 0.25 এর বেশি হইতে পারে কি মনে হয়? আমরা নর্মালি হচ্ছে একটু আগের গুলো যেগুলো দেখলাম যে হচ্ছে 0.25 করে বাড়তেছিল, হ্যাঁ আচ্ছা আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এটার মধ্যে দেখো হচ্ছে গ্যাপ কত 0.25। আগেরটা ছিল হচ্ছে মানে আমি যদি হচ্ছে 12তম কথা বলি তাহলে ছিল হচ্ছে 32.75, 11তম ছিল হচ্ছে 32.75, 10ম ছিল হচ্ছে 33, আর 9ম যে সে কিন্তু হচ্ছে রংপুর সরকারি কলেজ থেকে, তার নাম্বার হচ্ছে আবার 0.25 বেশি, তার মানে হচ্ছে 0.25 করে আমরা বলতে পারি যে হচ্ছে নাম্বারটা বাড়তেছে। ওকে ঠিক আছে, এখন সবাই হচ্ছে অনেকে জানান দিচ্ছে। আচ্ছা গুড, ওকে আমরা একটু ফাস্টই আগাচ্ছি কারণ আসলে হচ্ছে এত বনিতা করে লাভ নাই, তোমাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে, দরকার নাই, আমরা সামনে আগাচ্ছি। 8ম যে রেজাল্টটা তার নাম হচ্ছে সেম, আবার আরেকজন হচ্ছে অলস বলা যায়, আবার অনেকে আবার নিশাত নাম 2বার, না নিশাত নামটা হচ্ছে বলা যায় কমন নামই বর্তমানে, ঠিক আছে, অনেকটা সাদিয়ার নামের মতো, সাদিয়া এখন আমরা পাই নাই যদিও, তো আশা করতেছি সাদিয়া নামও পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে নিশাত নামটা এখন মোটামুটি কমন, তো সেক্ষেত্রে তার কলেজ কোনটা আমি জানি না, ঠিক আছে, নাকি এখনো স্কুলে পড়ে, ঠিক আছে, যেটাই হোক তার পজিশন দেখো হচ্ছে। আচ্ছা এই জায়গার মধ্যে কিন্তু একটু বড় ধরনের গ্যাপ আসছে। আমরা আগের রেজাল্টটা দেখলাম হচ্ছে 33.25, আর এখন যে রেজাল্টটা মানে 8ম যে আসছে তার রেজাল্ট কিন্তু 34,
তার মানে এখানে গ্যাপ কিন্তু হয়ে গেছে 0.75, ঠিক না? আচ্ছা, আর তার পজিশন তো অষ্টম দেখা যাচ্ছে, কিন্তু কলেজটা দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। লাকি 7 না? আচ্ছা, 7 হচ্ছে নাইমা, তার হচ্ছে গভ সিটি কলেজ চট্টগ্রাম, ঠিক আছে, তার পজিশন হচ্ছে 7। এবং এখানে দেখা হচ্ছে পজিশন মানে গ্যাপটা আরো বেড়ে গেছে। একটু আগে যে ছিল মানে অষ্টম যে ছিল তার নাম্বার ছিল হচ্ছে 34, আর সপ্তম যে হয়েছে তার রেজাল্ট হয়ে গেছে 35। তার মানে, এবং আমি যতটুকু জানি বুঝছো, নর্মালি যেটা হয় যে হচ্ছে মেডিকেল রেজাল্টেও দেখবা শুরুর দিকের যে রেজাল্টটা, হ্যাঁ, শুরুর দিকের রেজাল্টের মধ্যে গ্যাপটা একটু বেশি থাকে। যেমন ধরো হচ্ছে আমাদের সময়কার রেজাল্টে যদি আমরা বলি যে আমাদের সময় তো তোমরা জানো যে রিজভি তহিদ ভাই তোমাদের হচ্ছে ফার্স্ট হয়েছিল। তো রিজভি তোর মার্কস যেন কত ছিল? ঠিক আছে, কত বললি? ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে হচ্ছে রিজভির নাম্বার ছিল হচ্ছে 85.5 আর ডিএমসি তে লাস্ট ছিল হচ্ছে 75.5 এর মতো। এখন দেখো হচ্ছে ডিএমসি তে ফার্স্ট এবং ডিএমসি তে লাস্টের মধ্যে গ্যাপ ছিল হচ্ছে 10 নাম্বার। আবার আমাদের সময়কার মানে হচ্ছে 2016-17 সেশনের কথা বলতেছি, ওই টাইমে মেডিকেলের লাস্ট মানে হচ্ছে গভর্নমেন্ট মেডিকেলের যে হচ্ছে লাস্ট ছিল হচ্ছে 64.5 সম্ভবত, হ্যাঁ 65.5 ওইটাও। তার মানে দেখো হচ্ছে প্রথম থেকে মানে একেবারে ফার্স্ট থেকে ডিএমসি ফার্স্ট থেকে ডিএমসি লাস্টের গ্যাপ ছিল হচ্ছে 10 নাম্বার, আর ডিএমসি লাস্ট থেকে সরকারি মেডিকেলের লাস্ট পর্যন্ত গ্যাপ ছিল আবার 10 নাম্বার। তার মানে প্রথম 10 জনের মধ্যে আমাদের মানে 10 নাম্বারের মধ্যে আমাদের স্টুডেন্ট ছিল হচ্ছে 200 জন, আর পুরো বাকি যে হচ্ছে 4000 স্টুডেন্ট, এই 4000 স্টুডেন্ট ছিল হচ্ছে 10 নাম্বারের মধ্যে, ঠিক আছে। মানে হচ্ছে শেষের দিকে গিয়ে কিন্তু আসলে খুব কম নাম্বারের পার্থক্য হয়, ঠিক আছে। এই কারণে হচ্ছে এই মেডিকেলের এই নাম্বারটাকে তোমাকে হচ্ছে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এই কারণে তোমার ছোট ছোট যে জায়গাগুলো, আমরা ছোট ছোট জায়গার মধ্যে আমরা কি দেখি, সবচেয়ে ছোট জায়গা কোনটা? মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে। এই জিকের মধ্যে আসলে তোমাকে গাফিলতি করার সুযোগ নাই। ওকে, আচ্ছা, আমরা 7 পজিশন পার হইলাম। এখন হচ্ছে আমরা 6 কে হয়েছে এটা দেখি। 6 হচ্ছে পিথার কলেজ হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সে হচ্ছে 35.50। তার মানে আগের যে নাম্বারটা ছিল এখান থেকে হচ্ছে 0.50 তার নাম্বার বেড়ে গেছে, এবং সে হচ্ছে 6th পজিশন অর্জন করেছে না। আচ্ছা, এই পৃথা নামটা থেকে হচ্ছে আমাদের একটা নাম মনে পড়লো, রিজভির হচ্ছে একেবারে কি বলে এটারে, এই ক্লোজ স্টুডেন্ট যে হচ্ছে প্রীতু নাম ছিল, সে হচ্ছে গত বছর আমাদের স্টুডেন্ট ছিল। রিজভি কোন ক্যাডেট জানো? জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের। তো হচ্ছে এখন হচ্ছে ডিএমসি হিসেবে পড়াশোনা করতেছে, মানে আগে ছিল স্টুডেন্ট হিসেবে, এখন হচ্ছে আমাদের কলেজের জুনিয়র ছোট বোন হিসেবে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী পজিশনে চলে যাচ্ছি। পিঠার পরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখন 5ম পজিশন হচ্ছে তামিমা করিম, তার হচ্ছে বান্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পজিশন হচ্ছে 5th 35 বন্দর, এটা না? আচ্ছা, এটা হচ্ছে আমি ফার্স্টে যেটা আমি পড়তে গেছিলাম এটা হচ্ছে বান্দরবান পড়ে ফেলতে চাইছিলাম আর কি, বুঝছো? তো ওইখান থেকে হচ্ছে শুধু বান্দরবানের চাইতে বান্দরবানটা নিয়ে আসছে আর কি। ওকে, আচ্ছা, তো এই জায়গাতে হচ্ছে তার পজিশন হচ্ছে 5th এবং তার নাম্বার হচ্ছে 35.75। তার মানে এখন আবার হচ্ছে পজিশন হচ্ছে নাম্বারের গ্যাপটা সেটা হচ্ছে 0.25। বুঝবি, লাস্টের দিকে তুই আবার চলে আয়, আমরা কিন্তু টপ 5 এর মধ্যে চলে আসছি অলরেডি। তো 5 এর পর হচ্ছে আমরা 4 এর ক্ষেত্রে এখন যে ঝামেলাটা হয়েছে, আমরা ডিভিশনাল এক্সাম গুলোতে যেটা করতাম যে শেষ দিকে যখন আসতাম মানে টপ 10 এর মধ্যে একটা মানে হচ্ছে কম্পিটিশন করতে চাইতাম, যেটা হচ্ছে যে এতজনের মধ্যে কতজন ছেলে কতজন মেয়ে, ঠিক আছে। এবং একটু ব্যাপারটা একটু হতাশাজনক যে হচ্ছে এই জায়গাতে মানে আমার পক্ষ থেকে বা রিজভির পক্ষ থেকে হতাশাজনক, কারণ এখন পর্যন্ত আমরা আসলে ওইরকম বা ছেলেদের পজিশন আসলে পাই নাই, ঠিক না? এটা আসলে হচ্ছে হতাশাজনকের চাইতে বেশি লজ্জাজনক, ঠিক আছে। তো দেখা যাক বাকি যে হচ্ছে 4 জন আছে এর মধ্যে আসলে আমাদের বাণিজ্য রক্ষা করতে পারে কিনা। তো বাণিজ্য কে রক্ষা করবে? 4 নাম্বার যে পরীক্ষা দিয়েছে এটা পরীক্ষা দিয়েছে একটা ভূত। ওকে, তো এই যে ভূতে পরীক্ষা দিল, তো ভূত আবার হচ্ছে পড়ালেখা করে হচ্ছে কি বাকালিয়া গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে হচ্ছে এরকম, মানে নিউজ বলতে হচ্ছে মিম ইয়া থাকতে পারে, এটা লিখছে হচ্ছে মানুষরূপী অনেক এলিয়ান পৃথিবীতে বসবাস করে, ঠিক আছে। এখন মনে করো যে পৃথিবীতে যদি বসবাস করে এবং সে যদি বাংলাদেশের হয়, তাহলে মনে করো হচ্ছে তার বাপ মা একটু জোর করে পড়ালেখাতে ঢুকাবে, এটাই স্বাভাবিক। আর এরকম কেউ যদি থাকে যে হচ্ছে তার কলেজও মনে করে যাচ্ছে ভর্তি করাই দিছে, ইন্টারমিডিয়েট পড়ালেখা করতেছে এবং তার জোর করে মনে করছে রোটো ডিএমসির পরীক্ষা দেয়াইছে, কিন্তু আলটিমেটলি তার কোনো নাম নাই, ঠিক আছে। অথবা আমরা যখন হচ্ছে সায়েন্স ফিকশন গল্পের বই পড়তাম তখন দেখা যাইতো হচ্ছে এরকম যে হচ্ছে মানে এলিয়েন গুলার আলাদা কোনো নাম থাকতো না, একটা নাম্বার থাকতো,
বিশাল একটা নাম্বার, মানে পাই নাম্বারের মতো বিশাল একটা লম্বা একটা নাম্বার থাকতো, তখন দেখা যেত এটার হচ্ছে আলাদা একটা নাম দিত, যাচ্ছে অমুক একটা নাম, তমুক একটা নাম। এখন তার মনে হয় এখন পর্যন্ত কোনো নাম দিতে পারে নাই, এ কারণে হচ্ছে এখন গ্যাপ রয়ে গেছে, কি আর করা। তো হচ্ছে তার পজিশন হচ্ছে 4th, আর তার অফলাইন মার্কস হচ্ছে 35.75। ওকে, আচ্ছা রিজভি, তাহলে হচ্ছে লাস্টের তিনটা একটু। হ্যাঁ, এখানে 25 ব্যাচ কেউ যদি থেকে থাকো, মাইনুল যেহেতু মানে সমসাময়িক ঘটনাগুলো বললো, সমসাময়িক 24 ব্যাচের অনেক কাহিনী দেখতেছি মাইনুল। ওরা একটা গান বানাইছে, আমি একটু আগে শুনে আসছি আসলে পরীক্ষা পেছানোর জন্য। আমি বলতে চাই যে মানে এত ক্রিয়েটিভ কাজ করার গান শুনলাম, মাশাল্লাহ। তো 25 ব্যাচ তোমাদের প্ল্যান কি এটা কিনা? 25 যদি কেউ থেকে থাকো, যে আমরাও ভাই 1 বছর পরে গান বানাবো, তবু এখন পড়বো না, পরে 2 মাস সময় ভিক্ষা চাইবো, এটা না করে চলো পড়াশোনায় ফিরে আসি এবং আমরা টপ 3 এর নাম ঘোষণা করছি। এবং যেটা ঘটবে সেটা হচ্ছে যে টপ 3 কে আমরা টি শার্ট পাঠাবো আমাদের একটা সুভেনিয়ার হিসেবে। টপ 3 তে আমরা নামটা যদি একটু পড়ি, জেসিয়া মুজদালিফা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, ওর পজিশন হচ্ছে 3 এবং ও পেয়েছে 36.25। জেসিয়া মুজদালিফাকে অনেক কংগ্রাচুলেশনস। তুমি যদি থাকো তাহলে হাত তুলে আমাদের জানান দাও, আর অবশ্যই তুমি রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিবা। ওকে, তারপর সেকেন্ড যে হয়েছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ বা সরকারি বিজ্ঞান কলেজ থেকে 37.75 পেয়ে, নাম্বার কিন্তু এখন অনেক মানে তুঙ্গে উঠে যাচ্ছে, তাই না? এবং অদ্ভুত ব্যাপার, মানে আমি বোধহয় একজন ছেলেদের নামও পড়ি নাই, তাই না? একজনও পড়ি নাই, আই গেস মাইনুলও বোধহয় পড়ে নাই, মনে পড়তেছে না পড়লেও। তো মাইনুল যেটা বললো, ব্যাপারটা হতাশাজনক এবং লজ্জাজনক পুরো ছেলে সম্প্রদায়ের জন্য। তোমরা কেউ পরীক্ষা দিচ্ছ না, দিলেও প্রাইজ পাচ্ছ না, 30 জনের মধ্যে আসতে পারছো না, অথবা ছেলেরা লজ্জা করে নাম লিখছো না। আমরা ধরে নেই যাদের নাম নাই তারা ছেলে। রাইসা সরকার গভর্নমেন্ট সায়েন্স কলেজ। আচ্ছা, গভর্নমেন্ট সায়েন্স কলেজে কি মানে ছেলে মেয়ে সবাই আছে না? আচ্ছা, আর ও সেকেন্ড হয়েছে 37.75 পে। কংগ্রেচুলেশনস রাইসা সরকারকে, তুমি একটু জানান দাও যদি থাকো আমাদের সাথে। এবং ফাইনালি ফার্স্ট হয়েছে সৌম্যজিৎ সাহা, গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ নড়াইল থেকে, ও ফার্স্ট হয়েছে 40-39 নাম্বার পেয়ে। তো এই ছিল আজকে আমাদের রেজাল্ট। আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচে তোমাকে স্বাগতম। এখানে পড়াবেন হচ্ছে রাহাত ভাই, মইনুল ভাই, সাদি ভাই, জাদিদ ভাই। কখনো কখনো ভাগ্যক্রমে আমাকেও দেখে ফেলতে পারো, দেখা যাক। মাত্র 3 মাসের মধ্যেই জিকে ইংলিশটাকে একটা শেপে নিয়ে আসতে চাইলে এখানে তুমি জয়েন করে ফেলবা। এটা একটা কমপ্লিট কোর্স জিকে ইংলিশের জন্য, কারণ আমরা আমাদের নিজেদের বই, যেটা অবশ্যই বাইরে পাওয়া যায় না, এবং এটার পেছনে প্রায় 1 বছর সময় দিয়ে তৈরি করা। বাজারের যে কোনো বই থেকে এটা অনেক বেশি প্রিসাইজ, কারণ এখানে মাস্টার মাইন্ড হিসেবে যারা কাজ করেছে, যারা পড়ায়, তারা জানে আসলে মেডিকেলের জন্য কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি কখনোই আমাদের জিকে বইটাকে তোমার ভার্সিটির জন্য পড়তে বলবো না, অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে বলবো না। আমি এটাকে মেডিকেলের জন্য বানাইছি, প্রপারলি মেডিকেলে যা লাগবে সেটা দিয়ে বানানো, ঠিক আছে? ইংলিশটাও সেম কথা। তো এই বইগুলো কিন্তু তুমি কোর্সের সাথে পেয়ে যাবা, প্লাস হচ্ছে প্র্যাকটিসের জন্য কিন্তু 10 সেট মডেল টেস্ট আলাদা করে দেওয়া হবে। তো মোট 3টা ম্যাটেরিয়ালস তুমি পাবা যদি এই কোর্সে জয়েন করো। এবং এইটার সম্পর্কে ডিটেলস জানতে তুমি কিন্তু আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ করতে পারো। আচ্ছা রিজভি, খেয়াল করছিস কিনা ফার্স্ট কিন্তু ছিল হইছে। ও হ্যাঁ, এটা খেয়াল করতে ভুলে গেছিলাম, আসলে অধিক শোকে পাথর ছিলাম, তাই ব্যাপারটা খেয়াল করতে পারি নাই। সৌম্যজিৎ, সব ছেলেদের কলঙ্ক ঘুচে দিয়েছে সৌম্যজিৎ প্রথম হয়ে। সবার নাম্বার ও একাই পেয়ে গিয়েছে, 39 নাম্বার পেয়ে প্রথম হয়েছে। তোমাদেরকে কংগ্রাচুলেশন। আবার নাম্বারগুলো আমি জানাই দিই। ফার্স্ট হয়েছে সৌম্যজিৎ 39 পেয়ে, গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ নারাইল থেকে। রাইসা সরকার গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে সেকেন্ড হয়েছে 37.75 পেয়ে, এবং থার্ড হয়েছে জেসিয়া মুজদালিফা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, ও 36.25 পেয়ে থার্ড হয়েছে। তোমাদেরকে আমাদের পেজে মেসেজ দিতে হবে, রোড টু ডিএমসি 2.0 পেজে জাস্ট একটা মেসেজ করবা যে ভাই আমি এই এক্সামে ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড হয়েছি, আমি একটা টি শার্ট পাবো, রিজভি ভাই বলছেন, আমার ঠিকানা হচ্ছে এটা, তোমাকে কুরিয়ার করে দেওয়া হবে। এই হচ্ছে অবস্থা এখান থেকে দাঁড়িয়ে। আর অলরেডি আমাদের জিকে ইংলিশ কোর্সে কিন্তু অনেক স্টুডেন্ট এনরোলড হয়ে গেছে, এবং মজার ব্যাপার এখানে 26 ব্যাচেরও কেউ কেউ আছে, এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। অনেকে ভ্রু কুচকাবে, অনেকে নাক কুচকাবে যে 26 ব্যাচ এখন জিকে ইংলিশ কেন, কারণ আমি নিজেই তেমন ছিলাম, আমি নিজেই তো ফার্স্ট ইয়ার থেকে পড়তাম। হোয়াই নট ইউ? আমি তো তখন পাইলে এগুলো লুফে নিতাম, আমি তো তখন মানে এইভাবে অ্যাভেলেবেল ব্যাপারগুলো ছিল না, বুঝছো? এতে করে আমাদের জন্য সুবিধা ছিল এটা যে সবাই সজাগ ছিল না, আমি নিজে সজাগ ছিলাম, এজন্য তরতর করে এগিয়ে যাইতে পারছি। কিন্তু এখন সবাই সজাগ,
তুমি ঘুমাই থাকলে খুব ঝামেলা, বুঝছো? যদি মেডিকেল ড্রিম হয়ে থাকে, টার্গেট হয়ে থাকে, এটা ফার্স্ট ইয়ার থেকে এটার উপর কাজ করো। এই কথাগুলো আসলে বারবার বলি, এমনিতে বলি না আসলে, হ্যাঁ, এটার অবশ্যই ইম্প্যাক্ট আছে। তো মাইনুলকে দিয়ে আমরা সমাপনী বক্তব্য নিয়ে আমরা এটা শেষ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। আচ্ছা, রিজভি একটু আগে আসলে মেইন কথা বলে দিছে যে আসলে জিকে ইংলিশ যেমন হচ্ছে, তো যেটা সাধারণত হচ্ছে কোয়েশ্চেনটা করে যে স্টুডেন্টরা বা গার্জিয়ানরা যেটা করে যে হচ্ছে যারা পড়াচ্ছে তারা তো ওই সাবজেক্টের না, ঠিক না? যেমন তোমাদের জিকে পড়াবে কে? সাদি ভাই আর হচ্ছে জাদিদ ভাই। এখন স্বাভাবিকভাবেই একজন গার্জিয়ান জিজ্ঞেস করতে পারে যে ওনারা কি ঢাকা ভার্সিটি থেকে হচ্ছে সাধারণ জ্ঞান সাবজেক্ট তো আলাদা ভাবে নাই, যে হচ্ছে জার্নালিজম নিয়ে পড়ছে কিনা বা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়ছে কিনা, ঠিক আছে, এরকম কিছু। তো আমরা তো স্বাভাবিকভাবে বলবো না, ঠিক না? এখন দেখো হচ্ছে সাধারণত যেটা হয়, যেমন ধরো হচ্ছে আমি বা রিজভি, যেমন হচ্ছে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি কোথায়? মেডিকেল ব্যাচের জন্য, আবার রিজভি ফিজিক্স পড়াচ্ছে কোথায়? মেডিকেল ব্যাচের জন্য। ওকে, এখন রিজভি কি এখন যদি জিজ্ঞেস করে যাচ্ছে ভাই রিজভি ভাই কি ফিজিক্স খুব ভালো পারে, ঠিক আছে, না রিজভি খুব ভালো পারে না, ফিজিক্স খুব ভালো পারে না, কিন্তু মেডিকেল ফিজিক্স যদি আমি বলি মেডিকেল ফিজিক্সের জন্য বস। ওকে, সেম কথা হচ্ছে আমি যদি হচ্ছে জিকে ইংলিশের ক্ষেত্রে যাই, না জাদিদ বা হচ্ছে সাদি ভাই যে জিকে নিয়ে পড়ালেখা করে নাই, কিন্তু মেডিকেলের যে জিকে এটার জন্য তারা বস। ওকে, এখন তাও আমি জানি তাও ডাউট থাকবে, স্বাভাবিকভাবেই হচ্ছে তোমরা বলবা যে হচ্ছে ভাই আপনারা তো আপনার গুণগান গাইবেন, এটাই স্বাভাবিক। ওকে, কোনো সমস্যা নাই, ডাউট দিবা, এটাও ঠিক আছে। ডাউটের আবার সলিউশন আছে, সেটা কি? আমরা এই যে পরীক্ষা নিলাম সেটা কিসের উপর নিলাম? গত কয়েকদিন আমাদের হচ্ছে কয়েকটা ফ্রি ক্লাস হয়েছে, যেটা হচ্ছে আমরা ওয়ার্ম আপ ক্লাস বলছিলাম। তো তুমি যদি হচ্ছে তোমার ডাউট থাকে আমাদের হচ্ছে পেজ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমার ডাউট সলভ হয়ে যাবে। ওকে, তো তখন আর আমার নিজে থেকে বলতে হবে না যে না তুমি এই ক্লাসটা করো বা তুমি কোর্সে ভর্তি হও, তখন তুমি বুঝে যাবা যে এটা অর্দিট কিনা, যে আমার এইখানে ভর্তি হওয়া উচিত হবে কিনা। ওকে, জাস্ট এই কথাটাই, ঠিক আছে? তাহলে যারা লাইভে ছিল সবার জন্য শুভকামনা, যারা ছিল না তাদের জন্য শুভকামনা। আর খুব বেশি আসলে কনফিউশন রেখে লাভ নাই, দু একটা ক্লাস করে আমাদের একটা সাথে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।